হাই গাইস, ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু বিডিএক্স প্রো। আজকে আমরা এক্সেল পিভট টেবিল নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা যে টপিকসটা দেখব সেটা হচ্ছে ক্রিয়েটিং অ্যান এক্সেল পিভট টেবিল। আমরা খুব ইজিলি ডাটাটাকে সামারাইজড করতে পারবো পিভট টেবিলের মাধ্যমে বাই মান্থ, ইয়ার, সেলস পারসন, সেল ভ্যালু, ইউনিট দ্বারা। ফার্স্টে আমরা কী করব, ডাটা লিস্টে ক্লিক করব, দেন ইনসার্ট টেবিলে যাব, টেবিল সেকশন থেকে পিভট টেবিল সেকশনে যাব, দেন পিভট টেবিলে ক্লিক করে আমাদের পপ আপ উইন্ডো ওপেন হবে। পপ আপ উইন্ডো ওপেন হলে আমরা নিউ ওয়ার্কশিট দিয়ে ওকে দিব, তখন নিউ শিট পাব। দেন ডাবল ক্লিক করে আমরা পিভট টেবিল রিনেম করে নিব। এখন আমরা পিভট টেবিলের বিগিনিংয়ে থাকব। এখন আমরা পিভট টেবিলে ক্লিক করলে নিউ অপশন পাবো, পিভট টেবিল ফিল্ডস, পিভট টেবিল দুইটা নতুন ট্যাব পাবো, পিভট টেবিল অ্যানালাইজ এবং পিভট টেবিল ডিজাইন। এছাড়া বাইরে যদি ক্লিক করি তাহলে পিভট টেবিল ফিল্ডসটা থাকবে না। এখন পিভট টেবিল ফিল্ডসটাকে নিয়ে আসার জন্য আমরা পিভট টেবিলে ক্লিক করে দেন হচ্ছে পিভট টেবিল ফিল্ডসটাকে যেটা যেখানে রাখতে চাই সেটা সেখানে রাখবো। সাসেস আমরা যদি মান্থ রোতে রাখতে চাই, কলামে সেলস পারসন রাখতে চাই, দেন হচ্ছে আমরা ভ্যালুতে যদি সেলস রাখতে চাই, অর্থাৎ নাম্বারটা যেটা যেখানে রাখতে চাই ওইভাবে রাখলে পিভট টেবিল বিল্ড করা শুরু করবে। দেন কলামে আমরা সেলস পারসন রাখলাম, আর ভলিউমে আমরা কি রাখতে পারি, সেলস। এখানে সাম অফ সেলস দেখাবে, অর্থাৎ প্রতি মান্থে প্রত্যেকটা সেলস পারসন কী পরিমাণ সেল করছে এবং গ্র্যান্ড টোটালও দেখা দিবে। দেন এখানে যদি আমরা মানটাকে সরাই দিই তাহলে পার সেলস পারসন কী পরিমাণ সেল করছে সেটা সাম অফ ভ্যালুতে দেখাবে এবং মানটাকে আমরা কী করতে পারি, কলামে নিয়ে নিতে পারি। অর্থাৎ রিভার্স করে আমরা দেখতে পারি যেভাবে আমাদের পিভট টেবিলটা সুন্দর দেখা যায় বা যেভাবে আমরা এটাকে বিল্ড করতে চাই সেভাবেই আমরা এটাকে বিল্ড করতে পারবো। এখন আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে ডিলিং ডাউন ইনটু পিভট টেবিল ডাটা। এখন আমরা যদি সেলস ডাটা টেবিল থেকে পিভট টেবিল করেছি, যে কোনো ক্যাটাগরির ডিটেলস জানার জন্য পিভট টেবিলের ওই সেলে লেফট ডাবল ক্লিক করলে আমরা সেটার ডিটেলস দেখতে পাবো, ওই করসপন্ডিং সেলের ডিটেলস। এবং অন্য কারোটা চাইলেও আমরা প্যাকেজে জাস্ট পিভট টেবিলে যদি আমরা কী করি, ডাবল ক্লিক করি, তাহলে অন্য যে কারোটা বা অন্য যে কোনো সেলের আমরা কী পাবো, ডিটেলসটা পাবো, ওই গ্র্যান্ড টোটালের জন্য বা অথবা ওই পার্সনের জন্য অথবা ওই মান্থের ওই ঘরটার জন্য কী পরিমাণ সে সেল করেছে বা কী পরিমাণ ভলিউম। সামারিটা আমরা কী করব, সামারি থেকে ডিটেলসে যেতে পারবো। এটাকে ড্রিলিং ডাউন বলা হয়। এখন আমরা যে টপিক্সটা দেখব সেটা হচ্ছে ক্রিয়েটিং পিভট চার্ট। এই সামারাইজ রেজাল্টটাকে আমরা যখন চার্ট আকারে দেখতে চাই ভিজুয়ালি, পিভট টেবিলে ক্লিক করব যে কোনো জায়গায়, দেন আমরা অ্যানালাইজ ট্যাবে যাব। অ্যানালাইজ ট্যাবে যেয়ে টুল সেকশনে যাব, টুল সেকশনে যেয়ে আমরা পিভট টেবিল চার্টে যাব। দেন পিভট টেবিল চার্টে যেয়ে আমরা কী করব, ক্লাস্টার কলাম সিলেক্ট করে অ্যান্ড ওকে দিব। দেন চার্টটাকে মুভ করে নিচে টেবিলের নিচে, অর্থাৎ পিভট টেবিল টেবিলের নিচে কী করব, রেখে দিব। এখন এই চার্টটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অন্য চার্টের মতো পিভট টেবিলটা চেঞ্জের সাথে সাথে চার্টটাও চেঞ্জেস হচ্ছে অথবা চার্টটা চেঞ্জেস হবে।
দেন আমরা পরবর্তী যে টপিক্সটা দেখব সেটা হলো ফিল্টারিং পিভট টেবিল ডাটা। এখন আমরা ফিল্টারিং করার জন্য পিভট টেবিলে কী করব, ক্লিক করে আমরা পিভট টেবিলে দেখতে পাই রো লেভেল এবং কলাম লেভেল আছে। আমরা এখানে রো লেভেল অথবা কলাম লেভেল থেকে আমরা একটা ড্রপ ডাউন মেনু দেখতে পারবো এবং সেখানে যদি ক্লিক করে আমরা কাজ করি, ফিল্টার করি, সেটা রেগুলার ফিল্টারের মতো কাজ করবে। অর্থাৎ কলাম লেভেলে কি আছে, সেলস পারসন, আমরা এখান থেকে সেলস পারসন যাকে যাকে নিতে চাই তার টিক চিহ্নটা যদি নিয়ে নিই তাহলে আমরা কি করব, অত চেকমার্ক করে নিলে আমরা শুধু তাদের ডাটাটা পাবো। এটা তখন রেগুলার ফিল্টারের মতো কাজ করে। তখন আমরা দেখব যে ফিল্টারের সাথে সাথে আমাদের কি চার্টটাও আপডেট হচ্ছে। ইভেন আমরা কি করব, রো লেভেলের যে চার্টটা আছে সেটাকেও আমরা কি করতে পারি, ফিল্টারিং করতে পারি। তখন দেখতে পাই যে আমাদের চার্টটার সাথে সাথে আপডেট হচ্ছে। অথবা আমরা কি করতে পারি, এই যে পিভট টেবিলের ফিল্ডসের ফিল্টার সেকশন থেকে আমরা এটাকে ফিল্টারিং করতে পারি। পিভট টেবিল ফিল্ডসের আমরা ফিল্টারিং সেকশন থেকে আমরা কি করতে পারি, এখানে টাইপ এনে অথবা এনে আমরা কি করতে পারি, ফিল্টারিং করতে পারি। কোন টাইপের জন্য কি পরিমাণ সেল হচ্ছে আমরা সেটা ফিল্টারিং করে দেখতে পাই। অর্থাৎ সামারিটা খুব ইজিলি আমরা পেয়ে যাই এবং সাথে সাথে আমাদের চার্টটাও আপডেট হচ্ছে। পরবর্তীতে আমরা যে টপিক্সটা দেখব সেটা হচ্ছে ফিল্টারিং উইথ স্লাইসার টুল। আমরা সেই টপিক্সটা দেখব। ফার্স্টে আমরা ফিল্টারে ক্লিক করে অল দিয়ে ওকে করে নিব ফিল্টার অফ করার জন্য পিভট টেবিলে। এই ফিল্টারিং উইথ স্লাইসার টুল, যেটা স্লাইসার হচ্ছে মোর এবং বাস্ট অ্যাক্সেসিবল ফিল্টারিং টুল ফর পিভট টেবিল। ফিল্টারিং উইথ স্লাইসার টুল, ফার্স্টে আমরা ফিল্টারে ক্লিক করে অল দিয়ে ওকে করে নিব। ফিল্টার অফ করার জন্য পিভট টেবিলের স্লাইসার হচ্ছে মোর এবং বাস্ট অ্যাক্সেসিবল ফিল্টার ফর পিভট টেবিল। এবং সেটা করার জন্য আমরা কি করব, ক্লিক অন পিভট টেবিল এনিওয়ার, অ্যানালাইজ ট্যাবে যাব, দেন সেখান থেকে ফিল্টার সেকশনে যাব, ইনসার্ট স্লাইসার, দেন আমরা স্লাইসার ক্রাইটেরিয়া পাবো। ক্রাইটেরিয়াগুলো কন্ট্রোল কি সেভে সিলেক্ট করব, যতগুলো নিতে চাবো আমরা, অথবা যেভাবে আমরা ফিল্টার করতে চাই ড্যাশবোর্ড এলিমেন্টস ইন্টারফেস আসবে ইজি। যেমন আমরা রিজন নিতে চাই, রিজন থেকে আমরা অথবা টাইপ নিতে চাই, কোন টাইপের জন্য কী পরিমাণ সেল হচ্ছে সেটা জানতে পারবো। যেমন টাইপ নিয়ে আমরা যদি কোন কী পরিমাণ সেল হচ্ছে, দেন ফ্রোজেন ইয়োগার্ট, দেন টেস্টি ট্রিট, আমরা সেটা খুব ইজিলি জানতে পারবো। ইভেন আমরা ডিজাইন ট্যাব থেকে আমাদের যে টেবিলটা আছে সেটাকে ডিজাইনও করতে পারবো। দেন আমরা নিউ স্লাইসার আনতে চাইলে ইনসার্ট স্লাইসার দিয়ে আমরা যেমন সাসেস এখানে আমরা রিজিয়ন আনতে পারি। রিজিয়ন এনে আমরা দেখতে পারি কোন রিজিয়নে কী পরিমাণ সেল হচ্ছে ওই স্পেসিফিক প্রোডাক্টটার জন্য। যেমন আমরা এখন দেখতেছি কি যে আমাদের টেস্টি ট্রিটের জন্য আমাদের যে রিজনটা সিলেক্টেড সেই রিজনে কী পরিমাণ সেল হচ্ছে, তার ফ্রোজেন ইয়োগার্ট কী পরিমাণ সেল হচ্ছে, টেস্টি ট্রিট কী পরিমাণ সেল হচ্ছে, আমরা দুইটা স্মার্ট ফিল্টার এখানে প্রয়োগ করতে পারি। সেন্ট্রালের জন্য আমরা এখন দেখলাম, দেন হচ্ছে আমরা ইস্টের জন্য দেখতে পারি, দেন আমরা নর্থের জন্য দেখতে পারি যে ওই টেস্টি ট্রিটটা জাস্ট ওই প্রোডাক্টটা কী পরিমাণ সেল হচ্ছে। দেন সাউথের জন্য আমরা এখানে পিভট টেবিলের মাধ্যমে খুব ইজিলি দেখতে পারি। এখানে মোর দ্যান থাউজেন্ডস অফ ডাটা থাকলেও আমরা খুব ইজিলি এটা বের করে নিতে পারি। দেন ওয়েস্টের জন্য কী পরিমাণ সেল হচ্ছে, সাথে সাথে আমরা ভিজুয়ালি আমাদের কি টেবিলটাও আপডেট হতে দেখতে পাবো যে ভিজুয়ালি হচ্ছে আমাদের টেবিলের সাথে সাথে আমাদের চার্টটাও আপডেট হচ্ছে। এখন আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে ফরম্যাটিং পিভট টেবিল, রোজ, মান্থ, ভ্যালুজ, সাম অফ সেলস। ফার্স্টে আমরা কি করব, পিভট টেবিলে সিলেক্ট করব, সিলেক্ট করে দেন হচ্ছে আমরা পিভট টেবিল ফিল্ডসে যাব। এখান থেকে আমরা ভ্যালুতে যেয়ে সাম অফ
ভ্যালুজে সেলসে কী করব, সিলেক্ট করে দেন ভ্যালু ফিল্ড সেটিংসে যাব। ভ্যালুজে ফিল্ড সেটিংসে যে আমরা হচ্ছে পপ আপ উইন্ডোতে নাম্বার ফরম্যাট পাবো। নাম্বার ফরম্যাটটা আমরা কারেন্সি করে দিব। দেন হচ্ছে আমরা ওকে দিব, দেন আবার ওকে দিব। তখন আমরা কি আমাদের যে নাম্বারটা ছিল সেটা কারেন্সি ফরম্যাটে আমরা পেয়ে যাব। এর আগে এটা কী ছিল আমরা সেটা বুঝতে প্রবলেম হতো, যে কিছু নাম্বার দেওয়া ছিল, এখন সেটা কারেন্সি হওয়াতে আমরা বুঝতে পারতেছি যে এটা সেলস বা কোনো একটা রিপোর্ট যেটা কারেন্সিতে আমরা এটাকে গণনা করতেছি। এখন আমরা পিভট টেবলসে ক্লিক করে ডিজাইন ট্যাবে যাব। ডিজাইন ট্যাবে যেয়ে পিভট টেবল স্টাইলসে যাব এবং পিভট টেবল স্টাইলস থেকে আমরা আমাদের পছন্দের সহিত একটা স্টাইল চুজ করে নিব। কলামে সেলস পারসন ড্র্যাগ করে অ্যাড করে নিব এবং আমাদের ডিজাইনটা আমাদের পছন্দ নিয়ে করে নিব। যেমন আমি এখানে যে ব্লু যে ডিজাইনটা আছে সেটা আমার ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি সেটা চুজ করেছি। এখন আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে গ্রুপিং পিভট টেবল ডাটা। গ্রুপ যে কোনো ইন্ডিকেটরে করা যায়, ইজি মান্থ, ইয়ার, কোয়ার্টার, এটসেট্রা। ফার্স্টে পিভট টেবলে যতটুকু গ্রুপ করতেছে এখন আমরা ততটুকু সিলেক্ট করে নিতে পারি, অথবা আমরা কি করতে পারি যে এখান থেকে আমি সেলস পার্সনটা উঠে দিয়ে শুধু সাম অফ সেলস নিয়ে আমরা কি করি যে গ্রুপ করব কোয়ার্টার ওয়াইজ। যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আমরা 3 মাস নিয়ে ফার্স্ট কোয়ার্টার আকারে এটাকে গ্রুপ করে নিব। দেন হচ্ছে গ্রুপটাকে ক্লিক করে রিনেম করে নিব, যেমন কোয়ার্টার 1। যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এটাকে আমরা রিনেম করে দিলাম। দেন হচ্ছে আমরা সেমভাবে আরও যতগুলো গ্রুপ করতে চাবো ঠিক একইভাবে আমরা ওই গ্রুপগুলো করতে পারবো। আমরা আবার কি করব, পুনরায় সিলেক্ট করব, যেমন এপ্রিল, মে, জুন। এখান থেকে সিলেক্ট করে আমরা কি করব, অ্যানালাইজ ট্যাবে যাব। অ্যানালাইজ ট্যাব থেকে আমরা গ্রুপ সিলেকশন করে আমরা গ্রুপ করে দিব। এবং আমরা প্রত্যেকটা কোয়ার্টারে কী পাবো, একটা সাব টোটাল পাবো কোয়ার্টার ওয়াইজ। একইভাবে আমরা এখন এটা কোয়ার্টার 3, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর আমরা এটাকে রিনেম করে কোয়ার্টার 3 করে দিব। একইভাবে অর্থাৎ অ্যানালাইজ ট্যাব থেকে আমরা কী করব, গ্রুপ সেকশনে যাব। গ্রুপ সেকশনে যে গ্রুপ সিলেকশন করে দিলে সেটা গ্রুপ হয়ে যাবে। দেন গ্রুপটাকে আমরা ক্লিক করে রিনেম করে দিব, মাউসের লেফট ক্লিক করব। দেন সর্বশেষ গ্রুপ আমরা কোয়ার্টার 4 সেটা করে নিব, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। দেন আবার আমরা কি করব, পিভট টেবল অ্যানালাইজ ট্যাব, সেখান থেকে গ্রুপ সিলেকশন। দেন হচ্ছে গ্রুপটা আমরা নাম করে নেব কোয়ার্টার 4, QTR 4। আমরা হচ্ছে এখানে কোয়ার্টারগুলোকে কী করে নিতে পারি, মিনিমাইজ করে নিতে পারি। এখন আমরা যে টপিকসটা দেখব সেটা হচ্ছে মডিফাইং এক্সেল পিভট টেবল ক্যালকুলেশন। মডিফাইং এক্সেল পিভট টেবল ক্যালকুলেশনের জন্য আমরা পিভট টেবলস ফিল্ডসে যাব। সাম অফ সেলস ড্র্যাগ করে ব্যাকে নেওয়া, আলাদা ক্যাটাগরি দেওয়া, ডিফল্ট বিহেভিয়ার নাম্বার। যদি আমি সাম না চাই, কাউন্ট অথবা অ্যাভারেজ চাই, সেক্ষেত্রে আমি কি করব, সাম অফ অর্থাৎ ইউনিটটাকে আমি ড্র্যাগ করে ভ্যালুতে দিব, তখন আমি কি পাবো, কাউন্ট পাবো। এখন আমি যদি সেলস নিয়ে আসি তাহলে আমি কি পাবো, সাম অফ সেলস পাবো। এখন আমি সাম না দিয়ে যদি অ্যাভারেজ দেখতে চাই তাহলে আমি সাম অফ সেলসে ভ্যালু সেকশনে সিলেক্ট করব, ভ্যালু ফিল্ড সেটিংসে যাব। দেন ভ্যালু ফিল্ড সেটিংস থেকে আমরা কি করব, অ্যাভারেজটা সিলেক্ট করে ওকে দিব, তখন আমরা কি পাবো, অ্যাভারেজ পেয়ে যাব। দেন আমি যদি আবার সেলসটাকে পুনরায় গ্র্যাব করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, তখন সেটা আসবে সাম অফ সেলস। এখন আমরা সাম অফ সেলসটাকে
শো ভলিউম অ্যাজ, আমরা কি হিসেবে দেখতেছি যে সাম অফ সেলস না, পার্সেন্ট ডিফারেন্ট ফ্রম মান্থ, অর্থাৎ বেস আইটেমটা হচ্ছে বেস ফিল মান্থ আর বেস আইটেম হচ্ছে প্রিভিয়াস মান্থ। আমরা এটা সিলেক্ট করে দেন হচ্ছে ওকে দিব। দেন আমরা এখানে কি প্রিভিয়াস মান্থ থেকে কত পার্সেন্ট ডিফারেন্স হচ্ছে টোটাল সাম অফ সেলসের, আমরা সেই পার্সেন্টেজটা আমরা এখানে পেয়ে যাব।